হ্যালো এভরিওয়ান, আমরা যশোর বেনাপোল পেট্টাপোল থেকে সাজেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আমাদের যাত্রাটা শুরু হয় বেনাপোল রেল স্টেশন থেকে। আমরা যখন সাজেকের উদ্দেশ্যে রওনা দিই, সেখানে অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স আমাদের সাথে যোগ হয় এবং কত টাকা খরচ হয়, কিভাবে আমরা আমাদের যাত্রা শুরু করেছি, সেই বিষয় নিয়ে আজকে আমাদের এই আলোচনা। আমরা সাজেক গিয়ে কিভাবে কাটালাম বা যাওয়ার রাস্তায় কি কি সমস্যার সম্মুখীন হয়েছি এবং কত টাকা আমাদের খরচ হয়েছে, সেগুলো নিয়েই আমাদের আলোচনা। আসলে আমরা প্রথমেই বেনাপোল রেল স্টেশন থেকে উঠি এবং সেখান থেকে এসেই দেখি যে ট্রেনে লেট ছিল, যে কারণে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরেই ট্রেন চলে আসে এবং আসার সাথে সাথে আমার সফর সঙ্গে যারা ছিল সবাই তার নির্দিষ্ট গন্তব্যে এবং সিট যেখানে আছে সেখানে সবাই চলে যায় এবং সেখানে গিয়ে বসে এবং আমরা কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেয় এবং আমাদের যাত্রা শুরু হয়ে যায় এবং আমাদের প্রথম রেল স্টেশন বা যেখানে আমাদের ট্রেনটি প্রথম বিরতি দেয় বা যাত্রী ওঠায়, সেটা হলো যশোর রেল স্টেশন। আসলে এটা আমাদের খুব চেনা একটি স্টেশন। এখানে যশোর দোয়াটানার উদ্দেশ্যে যাওয়া যে রাস্তা, এখানে সবসময় ভিড় থাকে। যশোর জংশন, যশোরে এসে আমরা একটা নতুন এক্সপিরিয়েন্স হয় যে আমরা এসে দেখি যে যশোর রেল স্টেশনে অনেক মানুষ জমে আছে বলতে এখানকে অনেক মানুষ ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, কারণ আমাদের সাজেক যেতে হলে প্রথমেই আমাদেরকে ঢাকায় যেতে হবে। সাজেক যাওয়ার দুইটা অপশন আছে, তার মধ্যে একটা হলো ট্রেন, একটা হলো বাস। আমরা বাস ট্রেন দুটাই মিলেই গিয়েছি। প্রথমে আমরা গিয়েছি এখানে বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত ট্রেনে এবং ঢাকা থেকে সাজেক না খাগড়াছড়ি শহর পর্যন্ত আমরা বাসে গিয়েছি। ট্রেনটি যখন ঢাকায় পৌঁছায় তখন মেবি রাত 7টা 7:30 বেজে গেছে। রাত হয়ে যাওয়ার কারণে আসলে ঢাকার ভিডিওটা সেভাবে নিতে পারিনি। আপনারা চাইলে ঢাকা থেকে ট্রেনে ফেনী নামতে পারেন। ফেনী থেকে খাগড়াছড়ির অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন, সেখান থেকে খাগড়াছড়ি থেকে সাজেক। আর আমরা যেটা করেছিলাম, আসলে আমরা ঢাকা থেকে ফেনী বা কক্সবাজারের কোনো ট্রেন আমরা পাইনি, সে কারণে আমরা চলে গিয়েছিলাম সায়দাবাদ থেকে। আমরা যখন সায়দাবাদ গিয়ে পৌঁছাই তখন কোনো গাড়িতে সিট ছিল না বা আমরা টিকিট পাইনি। তার কারণে আমরা রাত 11টার সময় একটা বাসের টিকিট পাই, সেটা হলো শান্তি পরিবহন। আসলে খাগড়াছড়ির জনপ্রিয় একটি পরিবহন, সেটা হলো শান্তি পরিবহন এবং শান্তি পরিবহনের মাধ্যমে রাত 11টার সময় আমাদের ঢাকা থেকে রওনা দেয়। গিয়ে আমরা খাগড়াছড়িতে পৌঁছাই তখন সকাল 8টা কি 9টা। খাগড়াছড়ি থেকে নামায় দেয়, সেখান থেকে আমরা সেখান থেকে চাঁদের গাড়িতে করে সাজেকের উদ্দেশ্যে রওনা দিই। আপনারা এখন যে দৃশ্যটি দেখছেন সেটা হলো খাগড়াছড়ি জেলায় যেখান থেকে আমরা চাঁদের গাড়িটা বুকিং করেছিলাম। এই জায়গা থেকে চাঁদের গাড়িটা বুকিং করবেন। খাগড়াছড়ি থেকে আসার পরে সাজেকে যাওয়ার জন্য যত প্রকার গাড়ি আছে সব গাড়ি কিন্তু এখান থেকেই ভাড়া হয়, বিশেষ করে চাঁদের গাড়ি। এই যে দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো সাজেকের উদ্দেশ্যে রওনা দিল এবং সাজেকে যাওয়ার জন্য এখানে আপনাকে মাস্ট আসতে হবে এবং যদি পার্সোনাল গাড়ি না থাকে, আর পার্সোনাল গাড়ি থাকলে সেটা আপনি নিজেই ড্রাইভ করে বা ড্রাইভার নিয়ে চলে যাবেন। এবং আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিই এবং দেখতে পাচ্ছেন যে সামনে যে ভীষণ গাড়ির একটা মাঠ দেখতে পাচ্ছেন, এটা আসলে সেনাবাহিনীর মাঠ। সাজেকের উদ্দেশ্যে যত গাড়ি রওনা হয়, যত মানুষ যায়, সবাইকে কিন্তু এখান থেকে সেনাবাহিনীর থেকে টোকেন নিয়ে যেতে হয় এবং সেনাবাহিনী গার্ড করে নিয়ে যায়। একটা নির্দিষ্ট টাইম আছে। আপনারা হয়তো অনেকেই অনেক সকাল করে এই সেনাবাহিনীর মাঠে পৌঁছান। আসলে বিশেষ করে সেনাবাহিনী 2টার সময়ে আপনাদেরকে গার্ড দিয়ে নিয়ে যায়। একটা হলো সকাল 11:30, একটা হলো বিকাল 4টা। এই 2টা টাইমে আপনি যে সময় যান না কেন, এই 2টা টাইমের জন্য আপনাকে অপেক্ষা করা লাগবে। এবং আমরা এখানে এসে দেখতে পাই যে আসলে কত মানুষ ভ্রমণ পিপাসুক আছে, বিশেষ করে মোটরসাইকেল, নিজস্ব কার, চাঁদের গাড়ি, অনেক মানুষ। আমি আপনাদেরকে আরও একটু সামনে গিয়ে সেনাবাহিনীর যে মাঠ থেকে আর কি গাড়ি ছাড়া হয়, সে মাঠটা দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যে কারণে আমি সামনের পর্বে দেখাবো যে খাগড়াছড়ি থেকে কিভাবে আমরা সাজেকে যেতে পারি এবং কত টাকা খরচ হয়।
বেনাপোল থেকে ট্রেন ভাড়া আপনার এসিতে ঢাকা পর্যন্ত 700 টাকা এবং নন এসিতে 475 টাকা করে পড়বে। আর ঢাকা সায়দাবাদ থেকে খাগড়াছড়ি শহর পর্যন্ত 750 টাকা শান্তি পরিবহনে আপনারা আসতে পারবেন।